ওয়েলকাম স্যার, আমি আরবাজ স্যার জ্ঞান যদি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি ডি মুইভার্স থিওরাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি ডি মুইভার্স থিওরামের কিছু অ্যাপ্লিকেশন আলোচনা করবো। সেই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের পরীক্ষায় কী কী আসবে না আসবে সেগুলো জিনিস তোমাদের কাছে একটু পৌঁছে দেবো। তো বেশি কোনো ভিডিও করবো না, জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশন কিছু কয়েকটা বলে দেবো, কয়েকটা এক্সাম্পল বলে দিব আর কী কী করতে লাগবে, কোনগুলো অ্যাকচুয়ালি আসছে ডি মুইভার্সের জন্য। আচ্ছা, যারা যারা ভিডিওগুলো দেখোনি আগের ভিডিও দেখতে পারো। আর আমাদের চ্যানেলে যারা যদি কেউ নতুন হয়ে এসে থাকো তাহলে তোমরা অবশ্যই যেমন সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যাতে তোমাদের বন্ধুদের কাছে জিনিসটা পৌঁছে যেতে পারে। ওকে, নেক্সট কি দেওয়া আছে, ইউজ দ্য ডি মুইভার্স থিওরাম টু প্রুভ দ্যাট tan 5 থিটা ইজ ইকুয়াল টু 5 tan থিটা মাইনাস 10 কিউব থিটা প্লাস 10 টু দি পাওয়ার 5 থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 5 tan টু দি পাওয়ার 4 থিটা। তার মানে হচ্ছে আমাকে এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি আছে, আমার এখানে দেখো দেওয়া আছে যে cos 5 থিটা প্লাস i sin 5 থিটা, cos 5 থিটা প্লাস i sin 5 থিটা। তার মানে হচ্ছে এটা ডি মুইভার্স থিওরামে কি লিখতে পারি, i sin 5 থিটা, তাই তো। তার মানে হচ্ছে এই 5টা ডি মুইভার্স থিওরামে কি হয়ে পাওয়ারে চলে যায়। তার মানে এখানে 5 আছে, এখানে 5 আছে, তো পাওয়ারে চলে, এই 5টা আর এই 5টা কোথায় আছে, এই পাওয়ারে চলে আসে। তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 5। তার মানে cos থিটা ফর্মুলা যদি ফেলি, 5 অবধি যদি ফেলি, তাহলে cos 5 থিটা প্লাস 5c1 cos টু দি পাওয়ার 4, মানে বাইনোমিয়াল থিওরাম যদি ফলো করি আমি, তাহলে কিন্তু আমি আলটিমেটলি এইটুকু পোর্শন লিখতে পারি। বাইনোমিয়াল থিওরাম যারা যারা করেছো, ঠিক আছে, দ্বিপদ উপপাদ্য বলা হয় আমাদের। তারপরে ক্যালকুলেশন করার পর সামথিং এর আমাদের 5c1, এটা আমাদের কিছু একটা ভ্যালু, 5c1 মানে হচ্ছে আমাদের এখানে 5 আসলো আর 5c2 মানে 10 আসলো। তো প্রত্যেকটা ভ্যালুগুলো এখানে বসাইলাম, ভ্যালুগুলো বসিয়ে আমি cos থিটার ভ্যালুগুলো আলাদা করলাম, মানে রিয়েল পার্টস যেগুলো সেটা এক দিয়ে করলাম, আর ইমাজিনারি যেটা পার্ট সেটা এক দিয়ে করলাম। তার মানে হচ্ছে দেয়ারফর এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি যদি তুলনা করি কিভাবে, এটার মানে হচ্ছে এই যে জিনিসটা লিখছে এরা, তাহলে cos কি লিখছে, cos 5 থিটা প্লাস i sin 5 থিটা। তার মানে cos 5 থিটা মানে হচ্ছে এইটা টোটালটা, আর sin 5 থিটা মানে হচ্ছে এইটুকু টোটালটা। তার মানে i এর যে ইমাজিনারি পার্ট, সেই ইমাজিনারি পার্টটা আমাদের কেটে গেল। cos থিটা মানে আমি এটা লিখতে পারলাম, sin থিটা মানে এটা লিখতে পারলাম, তাহলে আলটিমেটলি tan থিটা মানে কত, এটা ডিভাইডেড বাই এটা, ক্যালকুলেশন করার পর আমার এইটুকু পোর্শন আসলো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স খুব বেশি আছে। তো পরীক্ষায় তোমরা ভালো মতো করতে পারবা আশা করি, ঠিক আছে। নেক্সট ভাবে সেম ভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। আমি অ্যাকচুয়ালি যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পল সেগুলোই বলছি, অ্যাকচুয়ালি প্রপার্টিসের মধ্যেই পড়ে। প্রুভ দ্যাট cos 5 থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 cos কিউব থিটা প্লাস 5 cos থিটা ফ্রম এক্সাম্পল 1। তার মানে হচ্ছে এক্সাম্পল 1 এ আমি অলরেডি এটা প্রুফ করে ফেলেছি। সেখান থেকে আমি কি বলতে পারি যে cos 5 থিটা মাইনাস 10 cos কিউব sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা করার পর আমি টোটাল পোরশনটাকে আমি ধরলাম কত, এই টোটাল পোর্শনে আমি কি ধরলাম, টি ধরলাম। তো টি এর আকারে প্রস্তুত করলাম, তাহলে আলটিমেটলি এখানে ধরে রেখেছি আমি যে টি মানে হচ্ছে কি cos থিটা, সেই cos থিটার ভ্যালুটা আমি এখানে বসাইলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমাদের এরকম কিছু একটা আসলো, সেটা আলটিমেটলি আমাদের অ্যান্সারের সাথে পরিপূর্ণ হলো, ঠিক আছে। তো মোটামুটি সেম ভাবে তোমরা 3 নম্বর এক্সাম্পলটাও দেখে নিতে পারো। 3 নম্বর এক্সাম্পলটাও আসে, 4 দরকার নেই আমাদের, 3 নম্বরটা তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো 2 আর 3 যদি তোমাদের মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি নিয়েছো। 1 নাম্বারটা কেউ নিলে নিতে পারো। তো এই ছিল তোমাদের আজকে ডি মুইভার্স থিওরামের যে আমি বলছিলাম অ্যাপ্লিকেশন কোনগুলো ইম্পর্টেন্ট আসার মতো। আমি জাস্ট 3টা অঙ্ক আজকে শেয়ার করলাম। এই 3টা অঙ্ক আমার মনে হচ্ছে যে আসার মতো, তোমরা এগুলো ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করো। আর তোমাদের যদি কোনো নোটস প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, এবং তোমাদের যদি কোনো নোটসের সাথে যে ক্লাস করতে চাও বা ক্লাসে জয়েন যে কোনো সাবজেক্টের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তুমি কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।